মাছের ঝোল তো অনেক খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন, খেতে হয় দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, সুপারনাস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে চলে এসেছি একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে। গরমকাল তো শুরু হয়েই গেছে, নিজেদের স্বাস্থ্যের খেয়াল নিজেদেরকেই রাখতে হবে, তাই এমন একটা রেসিপি রাখতে হবে যেটা হবে হেলদি এবং টেস্টি। চলুন তাহলে দেরি না করে আজকের রেসিপিতে যাওয়া যাক। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে 5 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলের মাছ নিতে পারেন। এবার মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ। নুন আর হলুদটা মাছের মধ্যে মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। এবার ঝোলের জন্য কি কি সবজি লাগছে আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের আলুগুলোকে একটু বড় বড় লম্বা লম্বা করে কেটে নিয়েছি কিছু সজনা ডাঁটা, আর লাগছে এখানে একটা মাঝারি সাইজের টমেটো, নিয়েছি কিছু গাজরগুলোকে লম্বা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি দুটো কাঁচকলাগুলোকে লম্বা করে কেটে নিয়েছি, আর লাগছে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। আর এখানে মশলার জন্য আমার লাগছে এখানে 2 ইঞ্চি একটা আদার টুকরো নিয়েছি, আর 7 থেকে 8টা রসুনের কোয়া নিয়েছি। এর মধ্যে 1 চামচ জিরে, 1 চামচ মৌরি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। চলুন এবার তাহলে মাছটা ভেজে নেওয়া যাক। এখানে আমি একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিতে হবে। মাছগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে তুলে নিতে হবে। যদি কারো মাছ ভাজার সময় কড়ার মধ্যে লেগে যায়, এখানে একটা ট্রিক্স বলে দিই। মাছ ভাজার সময় তেলের কড়াতে অল্প পরিমাণে নুন দিয়ে দেবেন, দেখবেন তাহলে একটাও মাছ আর কড়াইয়ের মধ্যে লাগছে না। মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছে। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি আলুগুলোকে দিয়েও ভেজে নেব। এর মধ্যে যেহেতু অনেকটা তেল ছিল, আমি এখানে আর তেল দিলাম না। ওই তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে আলুটাকে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভেজে নেবেন। দেখুন আলুগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছে। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি কাঁচকলাগুলোকেও এখানে ভেজে নিচ্ছি। সেম একইভাবে কাঁচকলা আর গাজরটাকেও আমি ভেজে নেব এখানে। সব সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মশলাটা কষিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল, দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর এখানে দিলাম 2টো এলাচ, 2 টুকরো দারচিনি আর সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজটা দিয়ে 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করবেন। দেখবেন জলটা অনেকটা শুকিয়ে এসেছে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে করে রাখা পেস্টটা এখানে দিয়ে দেবো। আদা, জিরে, মৌরি আর রসুন দিয়ে যে পেস্টটা করেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এবার সব কটা উপকরণকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আরও 2 থেকে 3 মিনিট মতো ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এখানে প্রয়োজন হলে আরেকটু তেল দিয়ে দেবেন। আমি এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে আরও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটোটা আমি এখানে পেস্ট করে দিয়েছি, আপনারা চাইলে কেটেও দিতে পারেন। এবার টমেটো পিউরিটা দিয়েও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন ভালোভাবে টমেটোটাও কষানো হয়ে গেছে। কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি একে একে মশলা। এখানে আমি দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন।
সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করুন 1 থেকে 1.5 মিনিট মতো। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে জল। আমি এখানে মশলা ধোয়া জলটাই ব্যবহার করছি। জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে ফুটিয়ে নিতে হবে 1 থেকে 1.5 মিনিটের মতো। 1 থেকে 1.5 মিনিট পরেই দেখবেন মশলার মধ্যে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। সেই পর্যায়ে আমাদের ভেজে রাখা সবজিগুলো সব এখানে দিয়ে দিতে হবে। এবার সবজিগুলোকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ঢেকে দিন 2 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা স্লো হিটেই রাখবেন। ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন মশলার সঙ্গে সবজিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 1.5 গ্লাস পরিমাণে জল ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো জল দেবেন এখানে। ব্যাস এবার ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে আবারও ঢেকে দেবো 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন মাছের ঝোল আমাদের একদম রেডি। কতটা সুন্দর গ্রেভিও হয়েছে। নামাবার আগে নুনটা অবশ্যই চেক করে নেবেন। এবার ওপর থেকে সামান্য পরিমাণে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলে রেডি মাছের ঝোল। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।